আমি সবসময় চেষ্টা করি সকালে ঝটপট নাস্তা বানানোর জন্য। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মাত্র ২ টা উপকরণ দিয়ে কিভাবে ঝটপট করে আমি আ দোসা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আমি সবসময় চেষ্টা করি তাড়াহুড়া করে কিছু করতে, কারণ সকালে অনেক বেশি ক্ষুধা লাগে। তো এত আ মানে ঝামেলা করতে চাই না। তার জন্য আমি হচ্ছে ঝটপট কিছু খাবার বানিয়ে নিই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি কত সুন্দর করে ক্রিসপি দোসা বানিয়ে নিয়েছি। আর এই দোসা বানানোর জন্য আমার মাত্র ২ টা উপকরণ লেগেছে। তো এখানে আমি আ ১ কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি, নিয়েছি 1/2 কাপ অ ময়দা বা আটা যেটাই থাকে, স্বাদমতো লবণ। তারপরে এই সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই এই আ ময়দার মধ্যে গরম পানি দিব, হালকা গরম পানি। একটু, একটু করে দিয়ে মেশাবো। যাতে করে আ মানে বেটারটা ঠিক ফর্মে থাকে, একদম লিকুইড হয়ে না যায়। অনেকটা পানি দিলে কিন্তু অনেক সময় বোঝা যায় না যে আসলে ঠিক আছে কিনা বেটারটা। তো যাই হোক, এভাবে আমি আস্তে, আস্তে করে পানি দিয়ে, মানে অল্প, অল্প পানি দিয়ে এটাকে বিট করে নিয়েছি। তারপরে ১০ মিনিট রেস্টে দিয়েছিলাম। আর আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। তারপর একটা প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়া হয়ে গেলে একটু তেল দিয়ে আমি একটা টিস্যু দিয়ে এটাকে মুছে নিয়েছি। তারপর আমি ২ চামচ বেটার এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ছড়িয়ে দেব। একদমই সহজ করা, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর মাত্র ২ টা উপকরণ হলেই এটা হয়ে যায়। সকালে কিন্তু ঝামেলা করতে কারোরই ভালো লাগে না। তো এইজন্য ঝটপট আমি কিছু করার চেষ্টা করি। তো এভাবে করে আমি দোসাটা বানিয়ে নিয়েছি। এক পাশ হয়ে গেলে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড করে নিলেই হয়ে গেল। আর যদি এটা মাংসের তরকারি হয়, যেকোনো মাংস, তবে গরুর মাংসের সাথে এটা বেশি, বেশি মজা লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার দোসাটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা করে দেখাচ্ছি। তো একদমই সহজ। আমি এভাবে জাস্ট দিয়ে চামচটা দিয়ে ঘুরাই দিচ্ছি। মানে তাতে করেই হয়ে যাবে। যেভাবেই ঘোরাতে পারেন, যতটুকু ঘোরানো যায়। মানে একদমই সহজ এক কথায়। তো আমি আরেকটা আপনাদের দেখাইলাম। দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কতটা ক্রিস্পি হয়েছে। তো আমি এখন খাবো। আর এটা কিন্তু ৪-৫ টা একসঙ্গেই খাওয়া যায়। এত মজা হয়, এত মানে ক্রিস্পি হয়। আর সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তো কথাই নাই। তো আশা করছি রেসিপিটি ভালো লাগছে আপনাদের। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। বেশি উপকরণ লাগে না, দেখার লাগে। মাত্র ২ টা উপকরণে আমি এই মজাদার দোসা বানিয়ে নিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কারণ এটা খেতে সত্যি অনেক বেশি মজার। আর একসঙ্গে ৪-৫ টা খেয়ে নেওয়া যায়। আর করাও কিন্তু কোনো ঝামেলা নাই, খুব সহজেই করে নেওয়া যায়। তো